যখন লাল আলো দেখি তখন আমার মনের মধ্যে বাসা বাজছে যে আসলে তো ছাতার ভিতরে তো লাল কোনো কিছু আলো জ্বলার কথা না। তখন আমার সন্দেহবশত আমি ছাতাটা ওখানে রেখে দিই আর কি। তারপর আমরা পুলিশকে বলি আর তখন ডিসপোজাল করলো। আর এই যে তখন এটা আশেপাশে অনেক লোকজন ছিল, যখন ডিসপোজ করেছে তখন এই যে যখন এটার যে তীব্রতাটা এই যে এখানে অনেকের গায়েও লাগছে যখন করেছিল। ডিউটিরত অবস্থায় ছিল ছিল। হ্যাঁ, কিন্তু তারপরে যে বোম ডিসপোজাল ইউনিট আসলো, হ্যাঁ ওনা যখন আপনি মতিঝিল থানার এসআই স্যার যখন আপনি বললো যে এটা আমার ধারণা হইতেছে এটার মধ্যে অন্য কিছু আছে, সেক্ষেত্রে আমরা এখানে না ধরে যেহেতু বোম নিষ্ক্রিয় ইউনিট আছে তাদেরকে আমরা ফোন দিছি, ওনারা আসতেছে, ওনারা আসলে যা কিছু করে ওনারাই করবে আর কি। ভাই আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে মূলত কি অবস্থায় পড়েছিল এই বোম দুটো? না ওইটা আপনার ওই ছাতার ভিতরে ছিল, ছাতার ভিতরে পেঁচানো ছিল। এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা প্রথমে এই ছাতা খোলার পরে বোম ডিসপোজাল ইউনিট সেই বোম দুটি থেকে নাকি লাল নীল বাতি জ্বলতে দেখা গেছে। লাল বাতি, লাল আলো জ্বলতেছিল, লাল আলো জ্বলতেছিল। ছাতা বন্ধ করে পেঁচানো অবস্থায় প্রথমে আমি ওইটা জিনিসটা লাল আলো দেখি ভিতরে। যখন লাল আলো দেখি তখন আমার মনের মধ্যে বাসা বাজছে যে আসলে তো ছাতার ভিতরে তো লাল কোনো কিছু আলো জ্বলার কথা না। তখন আমার সন্দেহবশত আমি ছাতাটা ওখানে রেখে দিই আর কি। তারপর আমরা পুলিশকে বলি আর কি। আমরা যখন ওই দিক থেকে আসি তখন দিকে দুদিকে গাড়ি ব্লক, মানে কোনো লোকজন পাবলিকের দিকে কোনো আশি বন্ধ। তারপর আমরা রুমে ঢুকছি, ঢোকার পরে হয়ে উঠলো যে হ্যাঁ বোমা এখানে রাখি গিয়েছে কে বা কাহারা। এ বলতে কিছুক্ষণ পরেই একটা ফুটিছে, এখানে খুব জোরে শব্দ হয়েছে, খুবই জোরে শব্দ হয়ে গেছে। আবার 20 মিনিট বা 25 মিনিট পর আবার একটা ফুটেছে। হ্যাঁ শুনলাম যে পুলিশ উদ্ধার করছে আর কি। মেইনলি আপনার এখানে একটা কাজে এসেছিলাম মতিঝিল স্টেশন, তো হুট করে নামলাম, দেখলাম এই গেটটা অফ। তো ওইখান থেকে নামলাম, এখন আসতেছি দেখি আমাদের পুলিশ ফোর্স এখানে বসে আছে, তো কাজ করতেছে। তো সবাইকে দেখলাম যে এখানে বোম আছে, তো ওনারা ডিসপোজাল করলো। তো তখন দাঁড়ালাম, তখন ডিসপোজাল করলো। আর এই যে তখন এটা আশেপাশে অনেক লোকজন ছিল, যখন ডিসপোজ করেছে তখন এই যে যখন এটার যে তীব্রতাটা এই যে এখানে অনেকের গায়েও লাগছে যখন করেছিল। তো এটা যদি যখন আল্লাহ না করুক যদি কোনো ভয়ঙ্কর কিছু একটা হইতো তাহলে তো হ্যাঁ আমার মনে হয় যে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই দেশের এই পরিস্থিতিতে এরকম একটা কাজ করেছে কেউ। ভাই কখন বলতে আমি নামাজ পড়ে দোকান খুলবো, এখানে আইনশৃঙ্খলা ভাই পুলিশ প্রশাসন অনেক ছিল, বলছে যে মামা আজকে দোকান খুলবেন, এখানে সনাতন একটা রথযাত্রা হবে। তারপর আমরা ফুটপাতে দোকানদারি করে আমরা খুলছি, ওনাদের কথা অমান্য করে। খোলার পরে এখানে দেখলাম যে অনেক মানে সনাতন ধর্মের নিরাপত্তা অনেক আইনশৃঙ্খলা বাড়ি ছিল, ভরপুর অনেক ছিল। কিছুক্ষণ পরে অনেক সনাতনবী এখানে সাইডে রাস্তার ছাপড়া চত্বরে এখানে আশেপাশে অনেক সনাতনবী আসে অবস্থান নিস। ঘন্টা দুই পরে আপনার একটা সনাতনবী আপনার এদিক থেকে অনেক বড় একটা মিছিল নিয়ে আসছিল। আসার পরে এই সনাতনবীর মিছিলটা যাওয়ার পরে আনসারে বলতেছে মামা দোকান সরকারের বোম পাওয়া গেছে। পুলিশে আমাদেরকে দূরত্ব বজায় রাখে, সরাসরি দোকান বন্ধ করার কথা বলছিল। তো বোমা উদ্ধার করার কর্মকর্তারা আসি, ওনারা ওইখান থেকে বোমটা এখানে আনি তার দিয়ে মানে তার বাড়তি তার লাগাই ওনারা বাষ্ট করছে আর একটা বোম বাষ্ট করার পরে ওনারা আবার আসছে, আসি বলতেছে তোমার শরীরে আরেকটা বোম রয়েছে। পরে ওনারা পরেরটা বোমটা প্রচুর আওয়াজ হয়েছে, সব কালো ধুমায় মরে গেছে, অনেক বিকট আওয়াজ হয়েছে। আশেপাশে আপনার মেট্রোর সিসি ক্যামেরা আছে, আপনার অবশ্যই চাই তদন্ত হোক। আপনার বিভিন্ন অফিসের সিসি ক্যামেরা আছে, কারণ ভাই আপনি এখানে 10 ফুট দূরত্ব না, আমার হয়তো ক্ষতি হইতে আছে। যেভাবে আপনার আওয়াজ হয়েছে, যেভাবে আপনার বিকট ধুমো হয়েছে, যদি ওটা যদি পাওয়া যেত ওনারা তার মাধ্যমে ওনারা নিরাপত্তা বাহিনী কীভাবে করেছে জানি না, যদি ওনারা যদি এভাবে না করতো হয়তো আমারও ক্ষতি হয়ে যেত। আমি তো এখানে দোকানদার না, অনেক যেভাবে এটা তার লাগানোর পরে এতটুকু আওয়াজ সব ধুমায় ভরে গেছে। যদি এটা যদি তার নিজের পাওয়ার যদি হইতো বোমের পাওয়ারে, তাহলে তো অনেক বড় ক্ষতি হইতো। তা আমি চাইছি সবাই এটা শুধু একটা তদন্ত করে এটার বিষয় যারা এগুলো করেছে আইনে আওতায় শাস্তি দেওয়া দরকার।